সভার সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম ভাইয়ের আস্থাভাজন ব্যক্তি, কুলিয়ারচর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাদাত হোসেন শাহ আলম ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা এবং মঞ্চভূষ্ট সম্মানিত বাজারের ব্যবসায়িক বৃন্দ এবং সামনের সারিতে উপস্থিত সমস্ত বাজারের ব্যবসায়িক বৃন্দ, সভাপতি রইল আসসালামু আলাইকুম এবং বৃন্দ ভাইদের প্রতি রইল আদাব। প্রথমে যে বিষয়টা, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাজারের মিষ্টি পট্টির পিছনে বিদ্যুৎ চলে গেলে কিন্তু জেনারেটর ছিল, যে জেনারেটর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গত 17 বছর এগুলো ধ্বংস হয়ে গেছে। এখন কিন্তু বাজারে আপনার নেই, জেনারেটর নেই, বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমাদেরকে অন্ধকারে থাকতে হয়। আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো অতি দ্রুত যাতে বাজারের মধ্যে যাতে জেনারেটরের ব্যবস্থা করা হয়। আর দ্বিতীয় যে বিষয়টা, আমাদের কুলিয়ারচরের যে থানার যে মানুষ, আপনারা জানেন যে 600 মানুষ চলে যায় ভৈরবে, তারপর আগরপুর, আব্দুল্লাহপুর তারা চলে যায় পটিয়ারদির অথবা পুরাদিয়া বাজারে, ফরিদপুরের মানুষ চলে যায় কিন্তু বেলা পরে। আমাদেরকে যদি কুলিয়ারচর বাজারকে সচল করতে চাই তাহলে নদী পথ, আমাদের নদীর যে ঘাট, এটা সর্বপ্রথম সংস্কার করতে হবে। এটা শুধু আমি না, আমার মনে হয় যে কুলিয়ারচর বাজারে প্রত্যেকটি ব্যবসায়ীকে প্রাণের দাবি এটি। আর দ্বিতীয় যে বিষয়টা, কুলিয়ারচর বাজারে যে কমিটি, আমি চাই এই কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে, আপনারা যারা আজকে যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাজার কমিটিটা গঠন করবেন। আর বাজারের প্রাণ কেন্দ্র কিন্তু আরেকটি রয়েছে, বাজারের জামে মসজিদ। বাজার কমিটির পাশাপাশি আমি মনে করি যে এই মসজিদ কমিটিও করা দরকার। আর মসজিদ কমিটিতে গত 17 বছর যে দূষররা বিদ্যুৎ বিল সহ গ্যাস বিল এগুলা যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বাজার কমিটির মাধ্যমে। কারণ এই মসজিদটি কিন্তু বাজার কমিটি পরিচালনা করে। আর দ্বিতীয় যে বিষয়টা, আজকে এই জায়গায় উপস্থিত থাকার প্রয়োজন ছিল, আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমি মনে করি কুলিয়ারচর থানার যে কোনো একজন স্টাফ আসবে হয়তোবা। আর তৃতীয় যে বিষয়টা, গত আপনার 17 বছর যাবৎ কুলিয়ারচর বাজারে চুরির ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে। আজ পর্যন্ত কোন চোরকে কিন্তু ধরতে পারে নাই, কোন চোরকে আইনের আওতায় আনতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে এই ব্যর্থতা আমাদেরকে সফলভাবে হ্যান্ডেল করতে হবে। এবং আমি যে দাবিগুলো জানাচ্ছি, এই দাবিগুলো যাতে আমলে নেওয়া হয়, এ হলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।